শুয়ে আছে। তখন কি করলেন ভগবান? বুদ্ধি করে তার মাথার উপর রেখেছে একজন সিংহাসন, উঁচু চরণের পাশে রেখেছে একটা কি ছোট্ট একটি আসন, নেচা আসন। তো ওই মাথার উপরে ছিল কি বাবা? উঁচু সিংহাসন। উঁচু সিংহাসনে বসলেন আমাদের দুর্যোধন, আর নেচে বসলেন কে? অর্জুন। ভগবানের চরণের পাশে যে আসনটা রাখা ছিল সেখানে বসলেন অর্জুন, আর উপরে বসলেন কে? দুর্যোধন। তখন এই চরণের ধুলি ভগবানের কপালে পড়ছে। এই দিকে দেবতাগণ বললেন যে আমার ভগবান শ্রী গৌর হরির কপালে যে ধুলো পড়ছে, হে দুর্যোধন, তোমাদের আমি অভিশাপ দিলাম, কখনো তোমরা জয়ী হতে পারবে না। তো এই জায়গায় দুর্যোধন যে শ্রী হরির পায়ের ধুলার জন্য স্বর্গ থেকে দেবতারা পর্যন্ত নেমে আসে, কত কত সাধুগুরু বৈষ্ণব পাঠ শ্রবণ এবং পাঠ করতে হবে। তাই বলে গেছেন যে তোমার দেহটাই হচ্ছে গীতা, বর্জনায় ভক্তি থাকে। তদ্রূপ যদি আমাদের দেহে গীতার বাণীটা দেওয়া হয়, সঙ্গে সঙ্গে আবর্জনাগুলো দূরীভূত হয়ে যায়। তাই বললেন দেহটাকে যদি তোমরা জানতে পারো তাহলে তোমাদের ওই নিত্য গীতা পাঠ আর করতে হবে না। যদি আমরা এই দেহটাকে জানতে পারি তাহলে কিন্তু আমাদের আর কিসের জন্য? আমরা নিজে দেহটাকে চিনতে পারলাম না, এই দেহটাকে চিনতে পারলাম না।